Hello everyone, welcome to the third video of our Arduino tutorial series. এই ভিডিওতে আমরা Arduino কোডিং সম্পর্কে জানবো এবং Arduino কোডিং এর সিনট্যাক্স সম্পর্কে জানবো। সো আমরা ফার্স্টেই আমাদের Arduino IDE-টা ওপেন করে ফেলি এবং Arduino IDE এর কিছু কমন অপশনসের সাথে পরিচিত হয়ে নিই। সো আমরা ফার্স্টেই বাম কোণায় যে অপশনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ভেরিফাই বাটন। এই বাটনে ক্লিক করলে আমরা যে Arduino কোডটি লিখবো সেটি কম্পাইল হয়ে যাবে এবং যদি আমার কম্পাইলেশনে কোনো এরর পায়, কোথাও কোনো সিনট্যাক্সে কোনো ভুল পায়, তাহলে সেটি আমাকে এই নিচে মেসেজ লগ জায়গাটায় শো করবে। এরপর আমাদের যে সেকেন্ড বাটনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আপলোড বাটন। সো আমরা আমাদের Arduinoটি যদি একটি USB কেবলের সাহায্যে আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করি এবং এই আপলোড বাটনে ক্লিক করি, তাহলে আমাদের কোডটি কম্পাইল হয়ে সেই Arduinoতে আপলোড হয়ে যাবে। সো সেই কেসেও যদি আমার আপলোডিং এর ক্ষেত্রে কোনো এরর থেকে থাকে, এরর এসে পড়ে, তখন সেটি আমার এই মেসেজ লগ স্ক্রিনে শো করবে। সো আমরা এখান থেকে সেই মেসেজটি দেখে আমরা যে কোনো ধরনের ট্রাবল শুটিং করতে পারবো। এরপর আমরা যদি ডান কোণায় এই অপশনটি দেখি, সিরিয়াল মনিটর। সো এই অপশনটিতে ক্লিক করলে আমার একটি সিরিয়াল মনিটর আসবে, যেটির সাহায্যে আমি আরডুইনোতেও কোনো ডাটা কম্পিউটার থেকে পাঠাতে পারি, অথবা আরডুইনো থেকে কোনো রিডিং নিলে সেটা আমাদের কম্পিউটারে শো করবে এই সিরিয়াল মনিটরের সাহায্যে। এছাড়াও আরো কিছু ইউজফুল অপশনের মধ্যে আছে, আমরা যদি এই ফাইলের মধ্যে এক্সাম্পলসে যাই, তাহলে আমরা অনেকগুলো এক্সাম্পল কোড পাবো, যেগুলো দিয়ে আমরা ছোটখাটো অনেক কাজ করতে পারবো এবং আরডুইনো কোড কিভাবে করতে হয় সেটা সম্পর্কে একটু বেসিক আইডিয়া পাবো। এরপরে আমরা যদি আরডুইনো এখানে টুলসের আন্ডারে যদি আমরা ম্যানেজ লাইব্রেরিতে যাই, তাহলে আমরা দেখব যে আরডুইনোতে বিভিন্ন ধরনের সেন্সর, এছাড়া বিভিন্ন ধরনের পার্টস আমার ইউজ করার জন্য বিভিন্ন ধরনের লাইব্রেরির প্রয়োজন হয়। সো এইসব লাইব্রেরি এখানে সার্চ দিলে পাওয়া যাবে। সো আমরা আমাদের প্রয়োজনীয় লাইব্রেরিটি এখান থেকে আমরা ইনস্টল করে নিতে পারবো। এছাড়াও আমাদের যদি কোনো অ্যাডিশনাল লাইব্রেরির প্রয়োজন হয় যেটা এখানে নেই, Arduino IDE-তে অ্যাভেলেবল না, সেটাও আমরা এই ফাইল থেকে প্রেফারেন্সেসে গিয়ে এখানে যদি আমি সেই লাইব্রেরিটির লিঙ্কটি দিয়ে দিই, তাহলে সেটিও আমাদের Arduino IDE-তে অ্যাড হয়ে যাবে। Arduino IDE এর একটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখান থেকে বোর্ড সিলেক্ট করা। সো আমরা যদি Arduino Uno সিলেক্ট করি, Uno কানেক্ট করি, তাহলে Uno সিলেক্ট করতে হবে। যদি ন্যানো কানেক্ট করি, তাহলে ন্যানো সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমাদের বোর্ডটি অ্যাপ্রোপ্রিয়েটলি সিলেক্ট করতে হবে। এছাড়াও আমাদের পোর্ট নাম্বারটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ Arduinoটি আমাদের কম্পিউটারের কত নাম্বার পোর্টে কানেক্টেড হয়েছে। এখন আমরা চলে আসি Arduino কোডিং পার্টে। সো আমি যখন ফাইলে গিয়ে নিউ লিখে একটি নতুন Arduino IDE ওপেন করি, একটি নতুন উইন্ডো ওপেন করি, সো আমার নতুন উইন্ডোটি দেখতে হবে এরকম। সো আমার Arduino IDE-তে লেখা প্রত্যেকটি কোডেই দুটি পোর্শন মাস্ট থাকবে। সেই দুটি পোর্শন হলো ভয়েড সেটআপ এবং ভয়েড লুপ। ভয়েড সেটআপ হচ্ছে যে কোডটি আমার Arduino যখন স্টার্ট হবে মাত্র একবার রান করবে, ওটাই হচ্ছে ভয়েড সেটআপ। আর এছাড়া Arduino যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত যে কোডটা বারবার রান হতে থাকবে সেটা থাকবে ভয়েড লুপের ভেতরে। সো আমরা ভয়েড সেটআপের ভেতরে যে কাজটা একবার করাতে চাই Arduinoকে স্টার্টআপের টাইমে সেটা লিখবো, এবং ভয়েড লুপের ভেতরে আমরা Arduinoটাকে যে কাজটা কন্টিনিউয়াসলি করাতে চাই সেটা ভয়েড লুপের ভেতরে লিখবো। সো Arduinoতে কোড করার সিস্টেমটা অনেকটাই সি ল্যাঙ্গুয়েজের মতো। সো আমরা যদি সি ল্যাঙ্গুয়েজের বেসিক্সটা পেরে থাকি, তাহলে Arduinoর কোডিং সিনট্যাক্স অ্যান্ড কোডিং রুলস অলমোস্ট সেরকমই। সো আমরা দেখে আসি। ফর এক্সাম্পল, আমরা যদি Arduino কোডের মধ্যে আমাদের কোনো একটা ফাংশনের জন্য কোনো একটা স্পেসিফিক লাইব্রেরি প্রয়োজন হয়, তাহলে আমরা এভাবে ইনক্লুড লিখে সেই লাইব্রেরিটির নাম লিখে আমরা কোডের শুরুতে হেডার ফাইল হিসেবে সেটিকে অ্যাড করে দেব। এভাবে আমাদের যতগুলো লাইব্রেরির প্রয়োজন হবে আমি চাইলে ততগুলো লাইব্রেরি এখানে ইনক্লুড করে দিতে পারি। এছাড়াও Arduino IDE-তে আমাদের বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হবে, ইন্টিজার ভ্যারিয়েবল, ফ্লোট ভ্যারিয়েবল, ক্যারেক্টার ভ্যারিয়েবল, স্ট্রিং ভ্যারিয়েবল। সো এগুলোকেও আমরা খুবই ইজিলি ডিক্লেয়ার করে দিতে পারি, যেভাবে আমরা সি ল্যাঙ্গুয়েজে ডিক্লেয়ার করি। আমরা প্রথমে ভ্যারিয়েবল টাইপটি লিখব, তারপর ভ্যারিয়েবলটির একটি নাম দিব এবং ইকুয়াল সাইন দিয়ে সেই ভ্যারিয়েবলটিতে একটি ভ্যালু অ্যাসাইন করে দিব। এভাবে আমরা ইন্টিজার অ্যাসাইন করতে পারি, ইন্টিজার ডিক্লেয়ার করতে পারি, ফ্লোট ডিক্লেয়ার করতে পারি, ক্যারেক্টার টাইপের কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, অথবা স্ট্রিং টাইপের কোনো ভ্যারিয়েবলও ডিক্লেয়ার করতে পারি। এবং আমরা কোডের মধ্যে সেই ভ্যারিয়েবলটি না লিখে বা সেই ভ্যালুটি না লিখে তার পরিবর্তে সেই ভ্যারিয়েবলটি ইউজ করতে পারি। এছাড়াও
এভাবে ছাড়াও আমরা যে কোনো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি হ্যাশ ডিফাইন দিয়ে, যেমনটা আমরা সি ল্যাঙ্গুয়েজে করে আসি। এছাড়াও আমরা চাইলে কোনো অ্যারেও ডিক্লেয়ার করতে পারি। এখানে আমি একটি ইন্টিজারের অ্যারে ডিক্লেয়ার করেছি যেটা 2/3 সাইজের। সো এভাবে খুব ইজিলি আমরা কোনো অ্যারেও ডিক্লেয়ার করতে পারি। নিচে আমি সেমভাবে একটি ক্যারেক্টারের অ্যারে ডিক্লেয়ার করেছি যেটার সাহায্যে আমি কোনো ক্যারেক্টারকেও অ্যারেতে সেভ করতে পারি। এরপর আমরা চলে আসি, সো আমি একটু আগে বলেছিলাম যে সিরিয়াল মনিটরের সাহায্যে আমরা আরডুইনোতে কোনো ডাটা সেন্ড করতে পারি পিসি থেকে, অথবা আরডুইনো থেকে কোনো রিডিং নিতে পারি পিসিতে, যেটা সিরিয়াল মনিটরে শো করবে। সো সিরিয়াল মনিটরে শো করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভয়েড সেটআপের মধ্যে এই পোর্শনটা লিখতে হবে, সিরিয়াল ডট বিগিন ব্র্যাকেটে থাকবে 9600। এখানে 9600টা বড রেট রিপ্রেজেন্ট করছে, যেটা হচ্ছে আরডুইনো আর কম্পিউটারের মধ্যে ডেটা ট্রান্সফারের রেট। সো আমি এটাকে ভয়েড সেটআপের মধ্যে লিখে দিব যদি আমি আরডুইনো আইডির সিরিয়াল মনিটরটা ইউজ করতে চাই, অর্থাৎ আরডুইনো আর পিসির মধ্যে কমিউনিকেশন ডাটা সেন্ড এন্ড রিসিভ করতে চাই। এবং আমার আর যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এই সিনট্যাক্সগুলো ইউজ করব। ভয়েড লুপের মধ্যে আমি চেক করব যে আমার আরডুইনো থেকে সিরিয়াল পাচ্ছে নাকি। সো সিরিয়াল ডট অ্যাভেলেবল সেটাই চেক করে যে আরডুইনো থেকে আমি কোনো সিরিয়াল পাচ্ছি নাকি, এবং আমি যদি সিরিয়াল পেয়ে থাকি তাহলে আমি সেটা রিড করব, এবং রিড করার জন্য ইউজ করতে হবে সিরিয়াল ডট রিড। এরপরে আমি যদি সেটা আমার সিরিয়াল মনিটরে প্রিন্ট করতে চাই তাহলে যে সিনট্যাক্সটি ইউজ করতে হয় সেটি হচ্ছে সিরিয়াল ডট প্রিন্ট। এবং আমি যদি প্রত্যেকটি প্রিন্ট নতুন লাইনে করতে চাই তাহলে যে সিনট্যাক্সটি ইউজ করতে হয় সেটি হচ্ছে সিরিয়াল ডট প্রিন্ট এলএন। এরপর আমরা দেখি ভয়েড সেটআপের মধ্যে আর কি কি লিখতে হয়। সো ভয়েড সেটআপের মধ্যে আমি যদি আরডুইনোর কোনো পিন ইউজ করতে চাই, আরডুইনোতে আমরা দেখে এসেছি অনেকগুলো পিন আছে, 1 2 3 4 5 6 7 8, ইভেন ডিজিটাল পিন আছে, অ্যানালগ পিন আছে। সো আমি যদি কোনো পিনকে ইউজ করতে চাই, সো সেটাকে ভয়েড সেটআপের মধ্যেই কনফিগার করে দিতে হবে। সো আমি সাপোজ পিন নাম্বার 13কে কোনো আউটপুটের জন্য ইউজ করতে চাই, আর পিন নাম্বার 12কে কোনো ইনপুটের জন্য ইউজ করতে চাই, তাহলে সিনট্যাক্সটা হবে এরকম, পিন মোড inside bracket 13 comma output or pin mode 12 comma input। সো আমরা 13 নাম্বার পিন দিয়ে আরডুইনোতে কোনো আউটপুট দেব, এবং আরডুইনো থেকে কোনো আউটপুট দেব, এবং 12 নাম্বার পিনের সাহায্যে আরডুইনোতে কোনো ইনপুট নেব, এটা বোঝাচ্ছে। এরপর আমরা চলে আসি ভয়েড লুপের ভেতরে। সো সাপোজ আমি আরডুইনো থেকে কোনো ডিজিটাল সিগন্যাল পাঠাতে চাই, আমি এমন কোনো সেন্সর কন্ট্রোল করতে চাই যেটা শুধু অন হবে আর অফ হবে। সো সেটার জন্য আমি ইউজ করব ডিজিটাল রাইট। সো আমার সিনট্যাক্সটা হবে এরকম, আমি লিখব ডিজিটাল রাইট, তারপর ব্র্যাকেটে লিখব পিন নাম্বার, এবং তারপরে লিখব আমি এটাকে কি করতে চাই, অন অথবা অফ, নাকি হাই অথবা লো। সো এই ডিজিটাল রাইটের মাধ্যমে আমি কোনো কিছু অন করতে পারি, আবার ডিজিটাল রাইটের মাধ্যমে আমি কোনো কিছু অফও করতে পারি। এখানে আমি পিন নাম্বারের বদলে পিন নাম্বারটাকে যদি কোনো ভ্যারিয়েবলে অ্যাসাইন করে থাকি তাহলে আমি সেই ভ্যারিয়েবলের নামটিও দিয়ে দিতে পারি। এবং একইভাবে আমি যদি আরডুইনোর সাহায্যে কোনো ডিজিটাল সেন্সর থেকে রিডিং নিতে চাই তাহলে যে সিনট্যাক্সটি ইউজ করতে হয় সেটির নাম হচ্ছে ডিজিটাল রিড, এবং এই ডিজিটাল রিডের ভেতরে আর্গুমেন্ট হিসেবে আমি দেব হচ্ছে পিন নাম্বার, যে পিন নাম্বারে আমার ওই সেন্সরটি কানেক্টেড আছে। এছাড়াও আরডুইনোর কোডিং এর আরো কিছু কমন সিনট্যাক্স হলো ডিলে। সো আমরা অনেক সময় চাই কিছু কোনো একটা কাজের মাঝে একটু ডিলে রাখতে, যেমন আমি যদি একটা লাইট ব্লিঙ্ক করাতে চাই, সো আমি চাবো লাইটটি যেন 1 সেকেন্ড জ্বলে এবং 1 সেকেন্ড নেভে। সো আমার ডিজিটাল রাইট করে হাই করে যখন লাইটটাকে অন করব, অন করার পরে আমি একটু ডিলে দিব, এরপরে আমি লাইটটাকে অফ করব ডিজিটাল রাইট লো দিয়ে, তারপর আমি আবার একটু ডিলে দিব। সো ডিলে অনেক ইম্পর্টেন্ট, আমাদের অনেক কাজে ডিলের প্রয়োজন হয়। সো ডিলের ভেতরে যে নাম্বারটা দেওয়া হয় সেটা সাধারণত মিলি সেকেন্ডে যায়। সো এখানে 1000 মিলি সেকেন্ড বলতে অ্যাকচুয়ালি 1 সেকেন্ড বোঝাচ্ছে, তার মানে এটি লিখলে আমাকে সে 1 সেকেন্ডে ডিলে দিবে। এছাড়াও আরেকটি ডিলে ফাংশন আছে যেটি হচ্ছে ডিলে মাইক্রোসেকেন্ডস। সো আমি এখানে যত ভ্যালু লিখবো তত মাইক্রোসেকেন্ড আমাকে ডিলে দিবে। সো আমার যদি কোনো সূক্ষ্ম ডিলের প্রয়োজন হয় তখন আমি ডিলের পরিবর্তে চাইলে ডিলে মাইক্রোসেকেন্ডসও ইউজ করতে পারি। এরপর আমরা চলে আসি অ্যানালগ রিডিং এন্ড রাইটিং এ। সো আরডুইনোর সাহায্যে আমরা কোনো অ্যানালগ সেন্সরে ডাটা পাঠাতে পারি, অথবা কোনো অ্যানালগ সেন্সর থেকে ডাটা রিডও করতে পারি। সো আমরা যদি কোনো অ্যানালগ সেন্সর অর অ্যানালগ পার্ট কন্ট্রোল করতে চাই তাহলে আমরা ইউজ করব অ্যানালগ রাইট। অ্যানালগ রাইটের ভেতরে আমার প্রথম আর্গুমেন্ট হবে আমার
কোন পিনের সাহায্যে সেটি আরডুইনোর সাথে কানেক্টেড। আরডুইনো উনোতে 6টি অ্যানালগ পিন আছে A0 থেকে A5 পর্যন্ত। সো সেটি আমি লিখব এবং তারপরে আমি ভ্যালুটি লিখব, কত ভ্যালু আমি অ্যাসাইন করতে চাই। সো আমি 0 থেকে 255 পর্যন্ত ভ্যালু অ্যাসাইন করতে পারি। 0 হচ্ছে লোয়েস্ট ভ্যালু এবং 255 হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। ফর এক্সাম্পল, আমি যদি একটি মোটরকে কন্ট্রোল করতে চাই আরডুইনো দিয়ে অ্যানালগ রাইট ইউজ করে, তাহলে 0-তে মোটরটি চলবে না, আর 255-এ মোটরটি হাই স্পিডে চলবে, এবং আমি যদি কোনো ইন্টারমিডিয়েট ভ্যালু দেই মোটরটি সেই স্পিডে চলবে। এছাড়াও আমি যদি কোনো সেন্সর ইউজ করে, কোনো অ্যানালগ সেন্সর ইউজ করে আরডুইনোতে ডেটা রিড করতে চাই, তাহলে যে সিনট্যাক্সটি ইউজ করব সেটি হচ্ছে অ্যানালগ রিড। অ্যানালগ রিডের ভিতরে আর্গুমেন্ট হিসেবে আমি দিব ওই সেন্সরটি আরডুইনোর যেই অ্যানালগ পিনটিতে কানেক্টেড আছে সেই অ্যানালগ পিনটি। সো আমার অ্যানালগ রিডের সাহায্যে আমি যে কোনো অ্যানালগ ডাটা কোনো সেন্সর থেকে আরডুইনোতে রিড করতে পারি। সো অ্যানালগ রিডের ক্ষেত্রে আমি 0 থেকে 1023 পর্যন্ত রিড করতে পারি যে কোনো ভ্যালু। এটা হতে পারে টেম্পারেচার, এটা হতে পারে রেজিস্ট্যান্স, এটা হতে পারে লাইট, এনিথিং। এছাড়াও আরডুইনোতে আমরা যেভাবে সি ল্যাঙ্গুয়েজে শিখে এসেছি যে আমরা একটা ইউজার ডিফাইন্ড ফাংশন ডিফাইন করি এবং সেই ফাংশনটাকে কল করি, সেই একই কাজ আমরা আরডুইনো আইডিতেও করতে পারবো। ফর এক্সাম্পল, আমি এখানে ভয়েড লুপ এবং ভয়েড সেটআপ এই দুটোর বাইরে আলাদা আরেকটি ফাংশন ডিফাইন করেছি, ভয়েড ড্রাইভ, যেটির ভিতরে লেখা আছে ডিজিটাল রাইট 13, হাই। সো এই ফাংশনটির কাজ হচ্ছে সে 13 নাম্বার পিনকে হাই করে দিবে। এরপর আমি ভয়েড লুপের ভেতরে এই ফাংশনটিকে কল করেছি। সো আমি একটি ইউজার ডিফাইন্ড ফাংশন ক্রিয়েট করেছি এবং সেটিকে ভয়েড লুপের ভেতরে কল করেছি। সো এভাবে আমাদের কাজের সুবিধার্থে আমরা মডিউলারিটির জন্য এরকম ইউজার ডিফাইন্ড ফাংশন ক্রিয়েট করে সেটিকে কল করতে পারি, জাস্ট লাইক সি ল্যাঙ্গুয়েজ। এছাড়াও আমরা সি ল্যাঙ্গুয়েজে যেভাবে কন্ডিশনালস ইউজ করেছি, লুপিং ইউজ করেছি, সেগুলোও আরডুইনো আইডিতে আরডুইনো কোডিংয়ে ইউজ করা যায়। সো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কন্ডিশনালস অ্যাড করতে পারি, আমরা ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট ইউজ করতে পারি। এছাড়া আমরা লুপিং করতে পারি, আমরা ফর লুপ ইউজ করতে পারি, ইভেন আমরা সুইচও ইউজ করতে পারি। আমরা ব্রেক ইউজ করতে পারি, আমরা ব্রেক ইউজ করে আমরা কোনো লুপ থেকে ব্রেকআউট করে চলে আসতে পারি। So Arduino coding is almost like C programming. আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে আরডুইনো সি ল্যাঙ্গুয়েজ সি প্রোগ্রামিং এ যেমন আমরা প্রত্যেকটি লাইনের শেষে একটি সেমিকোলন দিয়ে লাইনটি শেষ করতাম, এখানেও আমরা একটি সেমিকোলন দিয়ে প্রত্যেকটি লাইন শেষ করব। সো সেমিকোলন মিন্স দি এন্ড অফ এন স্টেটমেন্ট। সো আমি যদি সেমিকোলন না দেই তাহলে আমাকে এরর দেখাবে এবং কোডটি কম্পাইল হবে না। এমন আমরা যদি যে কোনো এরর করে থাকি তাহলে কোডটি কম্পাইল হওয়ার সময় সেটি এরর দেখাবে এবং সেটি হচ্ছে আমার মেসেজ লগ স্ক্রিনে শো করবে। যেমন একটু আগে আমি যখন আরডুইনো কোডটি আপলোড দিতে চাচ্ছিলাম অথবা সিরিয়াল মনিটর ওপেন করতে চাচ্ছিলাম, তখন আমাদের দেখাচ্ছিল যে বোর্ড এট COM7 ইজ নট অ্যাভেলেবল, কারণ আমি আরডুইনোটি আমার কম্পিউটারের সাথে কানেক্ট করিনি। সো আমরা এভাবে আমাদের এই এরর মেসেজ দেখে আমরা যে কোনো প্রবলেম হলে সেটা ট্রাবল শুটিং করতে পারবো। এবং আরডুইনোর কোনো সিনট্যাক্স যদি আমার জানার প্রয়োজন হয় যেটি আমি জানি না, তাহলে আমি খুব ইজিলি সেটা গুগলে সার্চ দিতে পারি, অথবা আরডুইনোর যে ওয়েবসাইট আছে www.arduino.cc সেখানে সার্চ দিলেই সেই আমাদের প্রয়োজনীয় ফাংশনটির সিনট্যাক্স চলে আসবে এবং সেটার এক্সাম্পলও চলে আসবে। সো সেটা দেখেও আমরা এনি টাইম শিখে নিতে পারি এবং আমাদের কোনো ট্রাবল শুটিং এর প্রয়োজন হলে সেটাও করতে পারি। সো আমরা আরডুইনো কোডিং এর কিছু বেসিক সিনট্যাক্স দেখে নিলাম, যেসব সিনট্যাক্স গুলো আমাদের প্রায় প্রয়োজন হবে, অলমোস্ট এভরি কোডেই প্রয়োজন হবে। এছাড়াও স্পেসিফিক ইউজ কেস অনুযায়ী আমরা সাপোজ আমরা যখন সার্ভো ইউজ করতে যাব, আমরা যখন এলসিডি স্ক্রিন ইউজ করতে যাব, তখন আমাদের কিছু স্পেসিফিক সিনট্যাক্স দরকার হবে। তো সেগুলো আমরা তখন যখন যেটার জন্য যে কারণে প্রয়োজন হবে সেটা আমরা শিখে নিব। সো এই ভিডিওতে আমরা আরডুইনোতে কোডিং কিভাবে করতে হয়, আরডুইনোর সিনট্যাক্সটা কিরকম সেটা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিলাম, যাতে ভবিষ্যতে আমরা খুব ইজিলি বুঝে ফেলতে পারি এবং আরডুইনোতে কোডিং করতে পারি। সো আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট ভিডিওতে আরো কিছু লেসন নিয়ে আসবো।